नमस्कार आमी आपनादेर एखन एग मोगली देखाबो। एखन मोगली केन नामटा दिलाम सेटा आपनारा रान्ना करे खान, खेये देखलेई बुझते पारबेन जे मोगली केन नामटा दिलाम। एखन एग मोगली रान्ना करते गेले डिमगुलो सिद्ध करे निয়েছি। একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, একটা ডিম ভেঙে ভেঙে গেছে, যাজ্ঞা ভাঙুজ্ঞা কিছু হবে না। কাঁচা পেঁয়াজ আর এগুলো একটু পেঁয়াজ বড় বড় করে কাটা, আর ওইটা হচ্ছে নারকেলের দুধ, আর ওটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। এখন আমি কড়াইটা গ্যাসে চাপাবো। কড়াই গ্যাসে চাপাবো, ডিমগুলো ভেজে নেব। এই ডিমগুলো আছে, ডিমগুলো ভেজে নেব। এই ডিমটা দু টুকরো করেছে, এটা পেঁয়াজ আর একটু কুচনো লঙ্কা রয়েছে, ওগুলোও ভেজে নেব। আর এটাও ভেজে নেবে, এটা যে রিং করা পেঁয়াজের মাঝে মাঝে বড় বড়, আর ওটা নারকেলের দুধ, আর ওটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা, আর এটা হচ্ছে শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব। এবার কড়াইয়ে তেল দিলাম, কড়াই তেল দিলাম, এখনও তেলটা হয়নি, তেলটা গরম হয়নি। তেলটা গরম হলে পরে তারপরে ডিমগুলো ছেড়ে দেবো। ডিম ছেড়ে দেওয়ার পরে হলুদ লবণ দিলে, লবণটা আগে মেখে নিয়েছি, হলুদ দিলে কি আর কালারটা খুব সুন্দর আসে। লবণ মেখে নিয়েছি, হলুদ দিলে কালারটা খুব সুন্দর আসে। দেখি এবার এসছে নাকি, পেঁয়াজের একটা কুচি দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে নাকি, নাহলে ডিমটা তো লেগে যেতে পারে, চামড়া উঠে যেতে পারে। হয়ে গেছে ধরো, এবার ডিমটা দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দিলাম, এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিলে কী হবে জানেন তো, কালারটা খুব সুন্দর আসে। নুনটা মেখে রেখেছি কিন্তু হলুদটা দিইনি, হলুদটা এখন দিয়ে দিলাম। দেখবেন কালারটা ডিম ভাজলে কালারটা খুব সুন্দর আসে। এখনো হয়নি, হয়ে এসছে ডিম ভাজা। তুলে দেবো, দেখুন কী সুন্দর কালারটা এসছে। আর একটু কড়া করে ভাজলে আরও সুন্দর কালার আসে, এই যদি কড়া করে ভাজাটা ভালো লাগে না। তুলে নিলাম ডিম ভাজা। এবার কড়াইয়ে চাকা চাকা পেঁয়াজগুলো যেগুলো একটু বড়ো সাইজের কেটে রেখেছি ওগুলো দিয়ে দিলাম। ওগুলো মোগলির উপরে সাজিয়ে দেবো, উপরে দিয়ে দেবো। ওগুলো ভেজে নিলাম একটু। এবার এই দেশি পেঁয়াজগুলো বেরেস্তা করবো না, অথচ ভাজবো, একটু একটু লালচে লালচে ভাব হবে, সেইভাবে তুলব, যাতে স্বাদটা বেশি ভালো হয়।
লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব দিয়ে দিচ্ছি, একসাথে ভাজা হচ্ছে। হয়ে গেছে ভাজা। এবার খানিকটা এর মধ্যে তুলে রাখছি, কারণ এটা ডিমের উপরে সাজিয়ে দেব। এর মধ্যে ফোড়ন দিতে লাগে না, ডিমের উপরে সাজিয়ে দেবো। লঙ্কাগুলো তুলে রাখছি। হ্যাঁ, বেরেস্তাটা ডিমের উপরে দিয়ে দেবো, আর এই পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো। আর এই পেঁয়াজটা ওই ইয়ের মধ্যে রাখছি, কী বলে, নারকেলের দুধের মধ্যে রাখলাম। নারকেলের দুধটা দিয়ে দেবো যখন, ব্যাস নারকেলের দুধের মধ্যে পেঁয়াজটা তুলে দিলাম। এবার কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম, বেশি দিলাম না, মোটামুটি দিলাম। তেল দিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা আমরা খাই না, পেটে ব্যথা করে বলে। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, নুন দিলাম, এবার হলুদ দিলাম, এবার নারকেলের দুধটা দিয়ে দিলাম। ভালো করে নারকেলের দুধটা দিয়ে ভালো করে ভেতরে ভেতরে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে পরে জল দিয়ে দিলাম। আর নারকেলের দুধ দেখতে ছিল, সেবার ভেতরে একটু জল দিয়ে দিলাম। কষিয়ে নেব, কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখনো কষানো হয়নি, আর একটু হবে। এই দেখুন ম্যাগি মশলাটা এবার আমি দিয়ে দেবো। ম্যাগি মশলাটা এবার আমি দিয়ে দেবো। ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, নেড়ে দেবো। ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে ভালো করে মশলাটা ওর সাথে মিশিয়ে দিচ্ছি।
মিশে গেছে মশলাটা, একটু ঝোল ঝোল থাকবে, সামান্য অল্প গামাকা গামাকা থাকবে। এরপরে এই ভাজা পেঁয়াজগুলো দিয়ে দেবো। ভাজা পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে হয়ে গেলে পরে তারপরে একটু বড়ো বড়ো কয়েক পিস ভাজা পেঁয়াজ আছে সেটা উপরে দিয়ে ওই ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর ওই ডিমটা 2 টুকরো করে রেখেছি ওর উপরে দিয়ে দেবো। ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ভাজা লঙ্কাটা দিয়ে দিলাম। ঢেলে দিলাম, হয়ে গেছে। ওই টুকরো টুকরো পেঁয়াজগুলো রিং সাইজের ছোটো ছোটো ওগুলো উপরে দিয়ে দিচ্ছি। আর ওই একটা ডিমের টুকরো করে রেখেছি সেই ডিমের টুকরোটা ওই উপরে দিয়ে দিচ্ছি। এবার হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে খেয়ে দেখবেন, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হলো। নাম